আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রাশিদুল আমিন বিজয়, পড়াশোনা করতেছি যন্ত্রকৌশল বিভাগ, রুয়েট। আজকের এই ভিডিওটা আসলে আমি করতে চাই নাই, বাট আসলে না করেও পারি নাই। আমি আসলে 2 দিন ধরে ভাবতেছিলাম যে এই ভিডিওটা করব কি করব না, বাট না করে আসলে আমি ঘুমাইতে পারতেছিলাম না। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে দিনকাল আসলে এতটাই ভয়াবহ যাইতেছে। জিনিসটা হচ্ছে যে প্রতিটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের 4টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় লাস্ট কিছুদিন হচ্ছে অলমোস্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। এখন হচ্ছে খোলার জন্য তারা পরিকল্পনা নিচ্ছে। এরপর হচ্ছে আমাদের চবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের যে হামলা হয়েছে, যেই পরিমাণে হচ্ছে রামদাও নিয়ে হচ্ছে কোপাকুপি থেকে শুরু করে যে একটা বাজে অবস্থা হয়েছে। প্লাস আমি শুনছি যে প্রক্টররাও, প্রক্টর যে ছিল উনিও হচ্ছে এর শিকার হয়েছে। তারপর ডাকসুতে হচ্ছে ঢাবিতে হচ্ছে ডাকসু হচ্ছে বলে হচ্ছে সেখানে সব কিছু অলমোস্ট বন্ধ। তারপরে গতদিন আমি শুনলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার পাশেই, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ডাকসু নিয়ে হচ্ছে একটা বড় রকমের হচ্ছে গ্যাঞ্জাম তৈরি হয়েছে, একটা মারামারির মতো অবস্থা হয়েছে। তারপর হচ্ছে আমরা গত 4 মাস আগে হচ্ছে আমরা শুনছি যে কুয়েট স্থানীয় যেই পলিটিক্যাল পার্টি ছিল তাদের সাথে হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়েছে শিক্ষার্থীরা, এবং এটা নিয়ে হচ্ছে অলমোস্ট 4 মাস শাটডাউন ছিল। এবং রুয়েটেও হচ্ছে রিপিটেডলি এই স্থানীয়দের সাথে হচ্ছে শিক্ষার্থীদের মাঝে মাঝেই হচ্ছে কোনো না কোনো দোকানের কোনো ইস্যু অথবা কিছু না কিছু ইস্যু নিয়ে হচ্ছে মারামারি হচ্ছে। আসলে বলতে চাই যে হচ্ছে এই যে শিক্ষার্থীরা যে হচ্ছে দেশব্যাপী ছড়ায় যাচ্ছে, শিক্ষার্থীরা যে হচ্ছে দেশের প্রত্যেকটা কোনায় কোনায় যে পড়াশোনা করতেছে, এতে ওই এলাকার মানুষের আসলে কি মেনে নিতে খুব কষ্ট হয়। 1 নাম্বার কথা হচ্ছে এইটা। আরও কয়েকটা কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকের বাবা মাই একটা স্বপ্ন নিয়ে হচ্ছে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াইতেছে, যে তাদের মনের আশা পূরণ করার জন্য, তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করানোর জন্য হচ্ছে আমাদেরকে পড়াশোনা করাইতেছে। তো যখন আমার বাবা মায়ের স্বপ্ন হচ্ছে আমি, যখন স্বপ্নের ওপরে এরকম মানুষের মামলা দেখা যায়, তখন কি এটা কি ওই বাবা মারা কি ঘরে বসে কি আসলে অ্যাকসেপ্ট করে নিতে পারে? আমি আমার ঘর থেকে হচ্ছে 217.8 কিলোমিটার ডিস্টেন্সে হচ্ছে আমি বর্তমানে দাঁড়ায় আছি। তো আমার বাবা এবং মায়ের মনে কি চলতেছে সেটা কি আপনারা জানেন? সেটা কি হচ্ছে স্থানীয় লোকজন জানে? আপনারা যে হচ্ছে শিক্ষার্থীদের ওপরে কিছু একটা জিনিস নিয়েই হচ্ছে নিধন কর্মসূচি চালান, শিক্ষার্থীদের ওপরে যখন যেমনে মন চায় সেমনে হচ্ছে আপনারা তাদের উপরে অত্যাচার করতেছেন। এই জিনিসগুলা কি আপনাদের মানবিকতায় কি আটকে না? আপনারা কি এখন আর এই জিনিসটা পর্যালোচনা করে দেখা যেতেছে যে এটা শুধুমাত্র যে যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলার শিক্ষার্থীদের উপরেই কিন্তু এই জিনিসটা হইতেছে। এখন এটা কি আসলে কোনো চক্রান্তর জড়িত আছে না কি জড়িত আছে, আমার তো এটা জানার কনসার্ন না। আমি এটা জেনে আসলে কি করব? আমার দরকার হচ্ছে সেফটি। আমি আমার ঘর থেকে 217 কিলোমিটার দূরে আইসা যদি আমি আমার সেফটি ফিল না করি এই দেশে বসবাস করে, তাইলে আসলে আমি কোন দেশে বসবাস করতেছি, যেখানে আমি শিক্ষার্থী হিসেবে আমার কোনো সেফটি নাই। আমার যে কোনো জায়গায় কোনো একটা কিছু নিয়ে ইস্যু তৈরি হইলেই আমার গায়ে এসে পড়তেছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে স্থানীয়দের যেই ব্যবহারটা আমি দেখছি, যে এরকমভাবে হচ্ছে শিক্ষার্থীদের রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে যেভাবে করে অ্যাটাক করছে, যেভাবে করে মারছে, যেভাবে করে তারা হচ্ছে এখন হসপিটালাইজ ভর্তি, এইগুলা কি হইতেছে আসলে দেশে? রিপিটেডলি এক মাসের মধ্যে কি পরিমাণের ক্রাইসিস ইউনিভার্সিটিগুলোতে হয়েছে। এই জিনিসগুলো নিয়ে এত পরিমাণে হতাশ যে আমি আসলে বইলা বুঝাইতে পারবো না যে আসলে এই জিনিসগুলো নিয়ে কি পরিমাণের হতাশা নিয়ে আসলে থাকতেছে আমাদের। কিছুদিনে এই যে প্রকৌশল আন্দোলন চলতেছে, একটা ন্যায্য দাবির জন্য বাংলাদেশে যে কি পরিমাণে লড়াই করতে হয়, কোন বাংলাদেশে আসে আসলে? যে এই বাংলাদেশে কি আসলে বসবাসযোগ্য না বাংলাদেশটা আসলে পচে গেছে? আমার আসলে কোশ্চেন যে এটা কোন বাংলাদেশ? এটা কি সোনার বাংলাদেশ না স্বাধীন বাংলাদেশ? এটা কোন বাংলাদেশ আমার জানা নাই। আর শিক্ষা খাত অথবা এই যে সবাই শিক্ষা গ্রহণ করতেছে, সমস্যা হচ্ছে এই শিক্ষা নিয়েই। শিক্ষার জায়গায় হচ্ছে সবসময় হচ্ছে আমরা
কি বলে অ্যাটাক করি। এটা কি আসলে আমি জানি না যে এই দেশে মনে হয় শিক্ষা গ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিলাসিতা। ধন্যবাদ।